আজকের গল্পটি একজন হতদরিদ্র জেলেকে নিয়ে। নাম তার হারু। গ্রামের লোকজন তাকে হারু মাঝি বলেই ডাকে। আবার কেউ হারু জেলে বলেও চিনে, কারণ দিনের বেলায় হারু নৌকাতে লোকজন পারাপার করে, আর রাতের বেলায় সে নদীতে মাছ ধরতে যায়। এভাবে কোনো রকম করে সংসারটা চলছিল তার। কিন্তু এখন তার অবস্থা আরো খারাপ। আগের মতো এখন আর কেউ নদী পারাপার হওয়ার জন্য তার নৌকাতে ওঠে না, কারণ নদীর উপর নতুন ব্রিজ হয়েছে। তাই সবাই এই ব্রিজ ব্যবহার করে নদী পারাপার হওয়ার জন্য। এখন তার উপার্জনের একমাত্র অবলম্বন নদীতে মাছ ধরা। এমনই একদিন বৃষ্টির রাতে হারু মাঝির বাড়িতে তার বউয়ের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এমনি করে আর কতদিন চলবে? পাশের বাড়ির রতন মাঝে গিয়ে দেখো, সে তো ঠিকই মাছ ধরে সংসার চালাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, মাছ ধরার মুরুদটুকুও নেই তোমার। কি করতে যে আমাকে তোমার সাথে বাবা বিয়ে দিল, ছেলে মেয়েগুলোকেও ঠিকমতো খাবার জোটাতে পারো না। হারু বউয়ের কোনো কথারই ভালো মন্দ উত্তর না দিয়ে চুপ করে বসে আছে ঘরের বারান্দায়। আজ 2-3 দিন হয় একটি মাছও সে ধরতে পারেনি। অবশ্য এতে তারই বা দোষ কোথায়? যেখানে অন্য জেলেরা নতুন জাল নিয়ে মাছ ধরতে হিমশিম খেয়ে যায়, সেখানে তার ছেঁড়া ফাটা জাল। কিভাবে মাছ ধরবে সে? এইদিকে বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, আর হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। এই বৃষ্টি রাতে মাছ ধরতে যাবে নাকি সে ভাবছে। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কি যে করি? বৃষ্টিতে ভিজে আবার যদি সর্দি কাশি লাগে, ধূপ লাগলে লাগুক। এমনি ঘরে বসে থাইকা বইয়ের জ্ঞান জ্ঞান শোনার থেকে বৃষ্টিতে মাছ ধরতে যাওয়াটাই ভালো হবে। বইয়ের জ্ঞান জ্ঞানের হাত থেকে তো বাঁচা যাবে। আর এমন বৃষ্টিতে অনেক জেলে ঘরে ঘুমাচ্ছে। যাই হোক, দেখি আজ কিছু মাছ জোটে নাকি কপালে, না হলে আবার সকালে না খেয়ে থাকতে হবে। ঘরে বসে বউয়ের জ্ঞান জ্ঞান শোনার থেকে জাল নিয়ে বের হয়ে যাওয়াটাকেই ভালো মনে করলো সে। হারু এক হাতে হারিকেন আর অন্য হাতে জাল নিয়ে নদীর দিকে এগিয়ে যায়। যে দেখে তার ছোট্ট নৌকাটি পানিতে দোল খাচ্ছে। উঠে বসলো নৌকাতে সে। হারিকেনটা নৌকার ভিতর জ্বালিয়ে রেখে সে নদীতে জাল ফেলল। জাল ফেলেই নৌকার ভেতর বসে রইল দড়ি ধরে। সে তাকিয়ে দেখে প্রতিদিনের ব্যস্ত নদীটা আজ অনেকটাই নিস্তব্ধ। এমন নিস্তব্ধ পরিবেশটা যেন হারুর মনে ভয় সৃষ্টি করল। পরক্ষণে এসব ভয় ডরকে দূরে ঠেলে দিয়েই মাছ ধরার জালটি টেনে তুলল। জাল তুলে দেখে একটি মাছও নেই। মন খারাপ হয়ে গেল তার। বৃষ্টিটাও ততক্ষণে থেমে এসেছে। ধুর চাই, কি ভেবে আসলাম, আর কি হচ্ছে? আজও কি মাছ উঠবে না নাকি? যাক, বৃষ্টি তাও থেমেছে। নৌকা নিয়ে আর একটু দূরে যেয়ে দেখি কি হয়। হারু নৌকা নিয়ে আর একটু এগিয়ে যায়। তখন তার কানে ভেসে আসে একটি কণ্ঠস্বর। কে রে? কে যায় নৌকা নিয়া এই রাইতে? নীরব নির্জন রাতে হঠাৎ এমন কথা শুনে একটু ভয় পেয়ে চমকে ওঠে হারু। তখন সে বলে, আগে আমি হারু, হারু জেলে। আপনি কিডা? ও হারু, তুই আয় আয়, নদীর পারে আয়। ও কবিরাজ কাকা নাকি? তা আপনি এই রাতে নদীর পারে কি করেন? আরে পাগল, আমি তো কবিরাজ। আমার কি আর রাত দিন আছে? রোগী অসুস্থ হইলেই ছুটে যেতে হয়। আয় আয়,
পারে নৌকা ভিড়া, আমিও যাব। হারু তার নৌকা পাড়ে ভেড়ায়, আর কবিরাজ মশাইও নৌকোতে উঠে বসে। ভালোই হলো তোকে পেলাম। দূর থেকে তো নৌকার হারিকেনের আলো দেখেই বুঝতে পারলাম কেউ একজন নৌকা নিয়ে যাচ্ছে, তাই তো ডাক দিলাম। তা তুই এই ঝড় বৃষ্টির রাতে নৌকা নিয়া বাহির হইলি কেন? কি আর করুম কাকা, পেটে জ্বালা বড় জ্বালা, তাই তো এই ঝড় বৃষ্টির রাতে বাহির হইলাম। তা কাকা, আপনি যাইবেন কই? শ্মশান ঘাটে যাব রে হারু, আমাকে নামিয়ে দিয়ায়। না কাকা, এই রাতে আমি ওই দিকে যাবো না। শ্মশানের কথা শুনে ভয় পেয়ে গেলি নাকি রে হারু? ভয় নেই রে হারু, আমি তো আছি। না কবিরাজ কাকা, এই রাতে আমি ওই দিক পানে যাবো না। আরে চল চল, তুই যদি আমাকে শ্মশান ঘাটে দিয়ে আসিস তাহলে তোকে আমি 200 টাকা দেব। আর এই রাতে কটাকারি মাছ ধরতে পারবি আমাকে শ্মশান ঘাটে নামিয়ে দিয়া, যদি আমার ফেরা পর্যন্ত অপেক্ষা করিস তাহলে আরো 200 টাকা দেব। হারু এবার অনাহারে থাকা তার বউ বাচ্চার কথা ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। এমনিতেও মাছ উঠছে না তার জালে, 200 করে 400 টাকা অতি সামান্য হলেও এখন এই হতদরিদ্র জেলের কাছে তা অনেক কিছু। এই টাকার মূল্য শুধু এখন সেই বুঝবে। হারু জানে এই রাতে শ্মশানের দিকে যাওয়া মোটেও ঠিক হবে না, কিন্তু কি আর করার। দরিদ্রতা আজ তাকে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দুয়ারে। হারু তার ছোট নৌকাটাকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটের দিকে। কবিরাজও চুপ করে বসে আছে, কারো মুখে কথা নেই। আর হারু একের পর এক বৈঠা মেরে যাচ্ছে নদীর বুকে। মাঝে মধ্যে দূর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। যত শ্মশানের দিকে যাচ্ছে হারুর মনে ভয় যেন ততই বেড়ে চলেছে। কি রে হারু, ভয় পেলি নাকি? ভয় পাস না, আমি তো আছি। কিন্তু হারু কোনো উত্তর দিল না। সে আপন মনে নদীর বুকে বৈঠা মেরে চলল। সে যতই শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে তার কানে যেন ভেসে আসছিল ভয়ঙ্কর কিছু শব্দ। কিন্তু এখন আর কিছু করার নেই তার, কারণ সে শ্মশানে যাবার জন্য বেশ কিছু টাকা পকেটে পড়বে। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে এসেই পৌঁছালো শ্মশানের ঘাটে। হারু জেলে আর কবিরাজ নৌকা থেকে আজকের গল্পটি একজন হতদরিদ্র জেলেকে নিয়ে। নাম তার হারু। গ্রামের লোকজন তাকে হারু মাঝি বলেই ডাকে, আবার কেউ হারু জেলে বলেও চিনে, কারণ দিনের বেলায় হারু নৌকাতে লোকজন পারাপার করে, আর রাতের বেলায় সে নদীতে মাছ ধরতে যায়। এভাবেই কোনো রকম করে সংসারটা চলছিল তার। কিন্তু এখন তার অবস্থা আরো খারাপ। আগের মতো এখন আর কেউ নদী পারাপার হওয়ার জন্য তার নৌকাতে ওঠে না, কারণ নদীর উপর নতুন ব্রিজ হয়েছে। তাই সবাই এই ব্রিজ ব্যবহার করে নদী পারাপার হওয়ার জন্য। এখন তার উপার্জনের একমাত্র অবলম্বন নদীতে মাছ ধরা। এমনই একদিন বৃষ্টির রাতে হারু মাঝির বাড়িতে তার বউয়ের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। এমনই করে আর কতদিন চলবে? পাশের বাড়ির রতন মাঝে গিয়ে দেখো, সে তো ঠিকই মাছ ধরে সংসার চালাচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, মাছ ধরার মুরুদটুকুও নেই তোমার। কি করতে যে আমাকে তোমার সাথে বাবা বিয়ে দিল, ছেলে মেয়েগুলোকেও ঠিকমতো খাবার জুটাতে পারো না। হারু বউয়ের কোনো কথারই ভালো মন্দ উত্তর না দিয়ে চুপ করে বসে আছে ঘরের বারান্দায়।
আজ 2-3 দিন হয় একটি মাছও সে ধরতে পারেনি। অবশ্য এতে তারই বা দোষ কোথায়? যেখানে অন্য জেলেরা নতুন জাল নিয়ে মাছ ধরতে হিমশিম খেয়ে যায়, সেখানে তার ছেঁড়া ফাটা জাল কিভাবে মাছ ধরবে সে? এইদিকে বাহিরে ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে, আর হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। এই বৃষ্টি রাতে মাছ ধরতে যাবে নাকি সে ভাবছে। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, কি যে করি? বৃষ্টিতে ভিজে আবার যদি সর্দি কাশি লাগে, ধূর, লাগলে লাগুক। এমনি ঘরে বসে থাইকা বইয়ের জ্ঞান জ্ঞান শোনার থেকে বৃষ্টিতে মাছ ধরতে যাওয়াটাই ভালো হবে। বইয়ের জ্ঞান জ্ঞানের হাত থেকে তো বাঁচা যাবে। আর এমন বৃষ্টিতে অনেক জেল এই ঘরে ঘুমাচ্ছে। যাই হোক, দেখি আজ কিছু মাছ জোটে নাকি কপালে, না হলে আবার সকালে না খেয়ে থাকতে হবে। ঘরে বসে বউয়ের জ্ঞান জ্ঞান শোনার থেকে জাল নিয়ে বের হয়ে যাওয়াটাকেই ভালো মনে করলো সে। হারু এক হাতে হারিকেন আর অন্য হাতে জাল নিয়ে নদীর দিকে এগিয়ে যায়। যে দেখে তার ছোট্ট নৌকাটি পানিতে দোল খাচ্ছে। উঠে বসলো নৌকাতে সে। হারিকেনটা নৌকার ভিতর জ্বালিয়ে রেখে সে নদীতে জাল ফেললো। জাল ফেলেই নৌকার ভেতর বসে রইল দড়ি ধরে। সে তাকিয়ে দেখে প্রতিদিনের ব্যস্ত নদীটা আজ অনেকটাই নিস্তব্ধ। এমন নিস্তব্ধ পরিবেশটা যেন হারুর মনে ভয় সৃষ্টি করলো। পরক্ষণে এসব ভয় ডরকে দূরে ঠেলে দিয়েই মাছ ধরার জালটি টেনে তুলল। জাল তুলে দেখে একটি মাছও নেই। মন খারাপ হয়ে গেল তার। বৃষ্টিটাও ততক্ষণে থেমে এসেছে। ধুসাই, কি ভেবে আসলাম, আর কি হচ্ছে? আজও কি মাছ উঠবে না নাকি? যাক, বৃষ্টি তাও থেমেছে। নৌকা নিয়ে আর একটু দূরে যেয়ে দেখি কি হয়। হারু নৌকা নিয়ে আর একটু এগিয়ে যায়। তখন তার কানে ভেসে আসে একটি কণ্ঠস্বর। কে রে? কে যায় নৌকা নিয়া এই রাইতে? নীরব নির্জন রাতে হঠাৎ এমন কথা শুনে একটু ভয় পেয়ে চমকে ওঠে হারু। তখন সে বলে, আগে আমি হারু, হারু জেলে। আপনি কিডা? ও হারু, তুই আয় আয়, নদীর পারে আয়। ও কবিরাজ কাকা নাকি? তা আপনি এই রাতে নদীর পারে কি করেন? আরে পাগল, আমি তো কবিরাজ। আমার কি আর রাত দিন আছে? রোগী অসুস্থ হইলেই ছুটে যেতে হয়। আয় আয়, পারে নৌকা ভিড়া, আমিও যাব। হারু তার নৌকা পারে ভেড়ায়, আর কবিরাজ মশাইও নৌকোতে উঠে বসে। ভালোই হলো, তোকে পেলাম। দূর থেকে তো নৌকার হারিকেনের আলো দেখেই বুঝতে পারলাম কেউ একজন নৌকা নিয়ে যাচ্ছে, তাই তো ডাক দিলাম। তা তুই এই ঝড় বৃষ্টির রাতে নৌকা নিয়া বাহির হইলি কেন? কি আর করুম কাকা, পেটে জ্বালা, বড় জ্বালা। তাই তো এই ঝড় বৃষ্টির রাতে বাহির হইলাম। তা কাকা, আপনি যাইবেন কই? শ্মশান ঘাটে যাব রে হারু, আমাকে নামিয়ে দিয়ায়। না কাকা, এই রাতে আমি ওই দিকে যাবো না। শ্মশানের কথা শুনে ভয় পেয়ে গেলি নাকি রে হারু? ভয় নেই রে হারু, আমি তো আছি। না কবিরাজ কাকা, এই রাতে আমি ওই দিক পানে যাবো না। আরে চল চল, তুই যদি আমাকে শ্মশান ঘাটে দিয়ে আসিস তাহলে তোকে আমি 200 টাকা দেব। আর এই রাতে কটাকারি মাছ ধরতে পারবি আমাকে শ্মশান ঘাটে নামিয়ে দিয়ায়। যদি আমার
ফেরা পর্যন্ত অপেক্ষা করিস, তাহলে আরো 200 টাকা দেব। হারু এবার অনাহারে থাকা তার বউ বাচ্চার কথা ভেবে কবিরাজের কথায় রাজি হয়ে যায়। এমনিতেও মাছ উঠছে না তার জালে। 200 করে 400 টাকা অতি সামান্য হলেও এখন এই হতদরিদ্র জেলের কাছে তা অনেক কিছু। এই টাকার মূল্য শুধু এখন সেই বুঝবে। হারু জানে এই রাতে শ্মশানের দিকে যাওয়া মোটেও ঠিক হবে না, কিন্তু কি আর করার। দরিদ্রতা আজ তাকে টেনে নিয়ে যাচ্ছে মৃত্যুর দুয়ারে। হারু তার ছোট নৌকাটাকে নিয়ে যাচ্ছে শ্মশান ঘাটের দিকে। কবিরাজও চুপ করে বসে আছে, কারো মুখে কথা নেই। আর হারু একের পর এক বৈঠা মেরে যাচ্ছে নদীর বুকে। মাঝে মধ্যে দূর থেকে বেশি আসছিল শিয়ালের ডাক। যত শ্মশানের দিকে যাচ্ছে হারুর মনে ভয় যেন ততই বেড়ে চলেছে। কি রে হারু, ভয় পেলি নাকি? ভয় পাস না, আমি তো আছি। কিন্তু হারু কোনো উত্তর দিল না। সে আপন মনে নদীর বুকে বৈঠা মেরে চলল। সে যতই শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে তার কানে যেন ভেসে আসছিল ভয়ঙ্কর কিছু শব্দ। কিন্তু এখন আর কিছু করার নেই তার, কারণ সে শ্মশানে যাবার জন্য বেশ কিছু টাকা পকেটে পড়বে। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে এসেই পৌঁছালো শ্মশানের ঘাটে। হারু জেলে আর কবিরাজ নৌকা থেকে